আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো, আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্বা গো, আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে, তাই আমার বেটারা জঙ্গলে ফেলে এসেছে। আমেনা বলছেন, দাদা গো, আপনাদের একবারও কি দিলখানা কাঁদলো না? আমার মনখানা কত কাঁদবে। আপনারা কেমন করে গাছের তলাতে রেখে আসলেন? আব্দুল্লাহর 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন। তো আব্দুল্লাহ ছোট্ট ভাই জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা যখন যাবেন সঙ্গে করে আমাকেও নিয়ে চলেন, আমারও টাকার প্রয়োজন আছে দাদা। আব্দুল্লাহর 9 জন দাদা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, চোখের আড়াল পর্যন্ত হতে দেয় না, ভাই তোমাকে আমরা নিয়ে যাব না। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো আমি যাব, আমারও টাকা লাগবে, আমাকেও সাথে করে নিয়ে চলেন। ওই দাদা গোনেরা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব না, এই জন্য যাব না, আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, 5 মিনিট না দেখলে থাকতে পারে না, ভাই আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো আমি যাব, আর আমার আব্বার কাছ থেকে আমি পারমিশন নিব। ছোট্ট বেটা আব্দুল্লাহ বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা যাচ্ছে মুলকে শাম, আমাকে নিয়ে যাই না, আব্বা গো আমাকে পারমিশন দেন, আমিও যাব দাদাদের সঙ্গে মুলকে শাম। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব কোনো উত্তর করলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে গেল। বলছেন, বেটা আব্দুল্লাহ রে আমি তোমাকে ছুটি দিব না। আব্বা কেন দিবেন না? আমার 9 জন দাদা যাচ্ছে, আমাকে কেন দিবেন না? কি হয়েছে বলুন? আব্দুল্লাহ বলছেন, বেটা আব্দুল, ওরে বেটা আব্দুল্লাহ আমি এই জন্য ছুটি দেব না, কারণ ওই মুলকে শামের রাস্তাটা ভালো নাই, আমার আব্বা জান গিয়েছিল ঘুরে আসে না। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, আমি তোমাকে মুলকে শাম যেতে দিব না। বাপ বেটাতে কথা চলছে, আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল। আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আব্বা আমরা দায়িত্ব করে নিয়ে যাব আমার ছোট্ট ভাইকে, আমার ভাইয়ের অসুবিধা হতে দিব না। আব্বা গো আমরা কথা দিলাম, ভাই যখন যেতে চাইছে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন আব্বা। আব্দুল মুত্তালিব মুখে উত্তর করতে পারলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে পানি। মা গো জীবনী শুনেন মা কাকে বলে? আব্দুল্লাহ বেটাকে আদেশ দিতে চাই না, কিন্তু আব্দুল মুত্তালিবের 9টা বেটা বলছেন, আব্বা আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা ওরে বেটা আব্দুল্লাহ যখন তুমি যেতে চাইছো বেটা তোমাকে আমি পারমিশন দেব,
তবে একটা কথা মনে রাখিও বেটা, ওরে লাডলা দুলারা, আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি। বাপেরা ছোট্ট বেটাকে কতটা ভালোবাসেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারে আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি চোখের পানি ফেলবেন না, আমি যাব, আমার সঙ্গে আমার 9টা দাদা থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারে তুমি যখন যেতে চাইছো বেটা, আমি পারমিশন দিলাম, তবে বেটা একবার তুমি যাও, তোমার বিবি আমেনার কাছে পারমিশন নাও। নতুন বিয়ে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তোমাকে একটা কথা বলবো। বলছে, কি কথা? বলছেন, আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আমাকেও পারমিশন দাও, আমিও ব্যবসা করার জন্য যাব মুলকে শাম। যেমন এই কথা বলা, আমেনার চোখ দিয়ে পানি থামলো না। হায় রে আমেনা, ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বলছেন, আমেনা, ও বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না। আমেনা, আমি যেতে চাইলাম, তুমি কেন কাঁদছো বলো? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো, চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি, ওই মুলকে শাম রাস্তাতে যে গেল ঘুরে এলো না। স্বামী গো, আপনি যাচ্ছেন জানি না, ঘুরে আসবেন কি আসবেন না, তাই আমার দিলখানা কাঁদছে। স্বামী স্ত্রীতে কথা চলছে। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে তোমার সামনে নিয়ে আসবো। আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্বামী গো, আপনি যাচ্ছেন যান, তবে স্বামী গো বেশি দেরি করবেন না। 9 জন দাদাকে বলছেন, দাদা গনেরা, আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, তবে একাই কোথাও ছাড়বে না, আমার স্বামীকে সব সময় নিয়ে থাকবে। আব্দুল্লাহর দাদা গনেরা বলেছিলেন, আমেনা, ওরে বহিন আমেনা, তুমি চিন্তা করিও না, আমরা কথা দিলাম আব্দুল্লাহর কোনো ক্ষতি হবে না। আমেনা, তোমরা চিন্তা করো না বহিন, আমরা সাথে আছি, তোমার স্বামীর একটা চুল পর্যন্ত কোনো অসুবিধা হতে দিব না। যখন আমার মা বহিরা স্বামীকে দিল্লি বোম্বাইয়ের জন্য বিদায় দেয়, তখন ওই মা দিলখানা কান্দে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। ওই মা কান্দে, সেদিন আমেনা ও কাঁদছে, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে বিদেশে। আব্দুল মোত্তালিবের 10টা বেটা, ওই শুনেন ভাই, 10টা বেটা উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা উট চলতে লেগেছে। হায় রে আমেনা, শুধু স্বামীর দিকে দেখে আছে, যেমন যেমন উট চলে, আমেনা শুধু চোখের পলক মারে না, শুধু স্বামীর দিকে দেখতে থাকে। হায় রে আমেনা, দূর থেকে বলছেন, স্বামী গো, এই আমেনা অপেক্ষাতে থাকবে, একটু তাড়াতাড়ি করে ফিরে আসিও। আমেনার দিলখানা কাঁদছে, আল্লাহ জানি না আজকে আমার স্বামী বিদেশে
দেশে চলে যাচ্ছে। আল্লাহ গো, তুমি আমার বুকখানে সুন্দরভাবে ফিরিয়ে দিও। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা, ও বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। আমেনা দেখছেন স্বামীকে, আব্দুল্লাহর উট যেমন যেমন চলে, আমেনা তাকে ধরা আছে, চোখের পলক পর্যন্ত মারে না। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি, বেটি তুমি কান্দিও না রে মা, তোমার স্বামী গেল তো কি রে মা, তোমার স্বামীর সঙ্গে আমার 9টা বেটা আছে, তোমার স্বামীর কোনো অসুবিধা হবে না। চোখের আড়াল হয়ে গেল আব্দুল্লাহ। মা গো, শুধু আজকে চোখের আড়াল হলো না, আব্দুল্লাহ সারা জীবনের মতো আর আমেনার কাছে আসবে না। আমেনা সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন বাবা। ওইদিকে আব্দুল্লাহ 9 জন দাদার সঙ্গে মুলকেশাম গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা, ব্যবসা চলছে। হঠাৎ করে 2-3 মাস পরে আব্দুল্লাহ একদিন স্বপ্ন দেখে বাবা চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9টা দাদা বলছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদলে কেন বলো। বলছে, দাদা গো, আজকে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। বললো, কি স্বপ্ন বলো। বলছে, দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা, একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসিল, আমার পিছনে দৌড়াতে লাগলো। আমেনা একদিকে গেল, আমি একদিকে পালাই। বাঘটা আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে দৌড়াতে লাগলো। পালিয়ে যাই জান বাঁচার জন্য, একটা বিশাল বড় জঙ্গলে গেলাম। একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কুয়ার থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। ও অর্ধেকটা উঠেছি, আর ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা গো, এ স্বপ্ন দেখলাম। বলি, আমার দিলখানা কান্দে। দাদা গো, দেরি করো না, জানি না আমার ওপরে বিপদ চলে আসতে পারে। আমেনার কাছে আমাকে নিয়ে চলো, আমার বিবির কাছে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই রে, তুমি চিন্তা করো না, তোমার সামান পত্র বেঁধে নাও, তোমাকে এক্ষুনি আমরা নিয়ে যাব, এক্ষুনি আমরা তোমাকে মক্কা নগর নিয়ে যাব। সমস্ত সামান পত্র বেঁধে বাবা গো আব্দুল মুত্তালিবের 10টা বেটা ব্যবসা করে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ উঠে চেপে ভাবছেন, আল্লাহ, আজকে কয় মাস পরে আমার আমেনার সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ, আমি আল্লাহ তোমাকে তোমার বিবির কাছে পৌঁছাতে দিব না, তোমার বিবির মুখখানা দেখতে দিব না। আব্দুল্লাহ একটু আগিয়ে গেছে, একটা বিশাল বড় যেমনই জঙ্গলে যাওয়া, আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, ওই উট থেকে জমিনে পড়ে গেল। যে উঠে ছিল উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহর 9টা ভাই এসে জড়িয়ে ধরেছে, ভাই রে, বলো তুমি উঠ থেকে পড়লে কেন? বলছে, দাদা গো, আমার পেটে ব্যথা উঠে গেছে,
আমার পেটে ব্যথা, দাদা গো মনে হয় আমি মক্কা নগর যেতে পারবো না। আব্দুল্লাহর 9টা ভাই বলছে, ভাই রে তুমি এই কথা বলিও না, কারণ তোমার বিবি কত না অপেক্ষা করছে, আমেনা কত না অপেক্ষা করছে। বাবা গো, গাছের তলাতে আব্দুল্লাহ বসে পেটে হাত দিয়ে বসে মক্কার দিকে তাকিয়ে আছে। আল্লাহ গো, আমি কি আমার বিবির কাছে যেতে পারবো না? দাদা গোনেরা তুলে আবার যেমনই উঠে বসিয়েছে, একটু দূর গেছে আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন দাদা আমার উঠ যেমন যেমন চলে, আমার পেটে তেমন তেমন ব্যথা করে। দাদা গো, আমি আর উঠে চেপে থাকতে পারবো না। 9 জন দাদা আব্দুল্লাহকে গাছের তলাতে ঘেরাও করে রেখেছে। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, আব্দুল্লাহর পেটে ব্যথা কমে না। আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করেন, আমার সঙ্গে যদি আপনারা গাছের তলাতে থাকেন এমনিতে রাত লেগে যাবে। দাদা এক কাজ করেন, আপনাদের এত মাল আছে, আপনারা একটু বাড়ি যান আর আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, তুমি তাহলে গাছের তলাতেই থাকো, কোথাও যেও না। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়ে 9টা ভাই যাচ্ছেন। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো একটু আগিয়ে আসো। চলে আসলো ভাই, বলো কি বলছো? বলছে, দাদা গো তোমরা যাচ্ছ, তোমাদের বিবিরা তোমাদের চেহারা দেখবে, কত আনন্দ পাবে। আমার আমেনা আমাকে দেখতে পাবে না, আমেনার দিলখানা কত কাঁদবে। দাদা গো আমার উটটাকে নিয়ে যান আর আমেনার সামনে আমার উটটাকে ছেড়ে দিও। আমেনা আমার উটটাকে দেখবে আর একটু মনের মধ্যে সান্ত্বনা দিবে। তবে দাদা গো আমার আমেনাকে বলবে আমার জন্য যেন দোয়া করে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তখনকার আওয়াজ ছিল বাবা, যখন কেউ দিল্লি বোম্বাই থেকে কোথাও থেকে আসতো, বাবা গো আগে একজনকে পাঠিয়ে বাড়িতে খবর দিত। একটা লোক গিয়ে খবর দিল, আব্দুল মোত্তালিব আপনার 10টা বেটা ব্যবসা করে বাড়ি আসছে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ ডাক দিচ্ছেন, আমেনা ও বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসিল, বলুন আব্বা। ওরে বেটি আমেনা, তুমি কি জানো রে মা, আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম মা, আজকে তুমি রান্না করো রে মা, তোমার পার্শ্বে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা জিজ্ঞাসা করছেন, আব্বা এটা কেমন কথা, আপনি আজকে পেট ভর্তি করে খাবার খাবেন? এর মানেটা কি বলুন আব্বা, আপনি কি খুশিতে খাবেন? বলছেন, আমেনা আমি খুশি হয়েছি মা, তুমিও যদি শোনো রে মা, আমার থেকে তুমিও বেশি খুশি হবে। আব্বা কি হয়েছে বলুন? বলছেন, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। আজকাল যদি কোনো মা শুনতে পায় নিজের স্বামী 1 বছর পর দিল্লি বোম্বাই থেকে আসছে, স্বামী টিকিট কাটবে, যতক্ষণ পর্যন্ত মা স্বামী বাড়ি না আসবে ওই মার মন খানা শান্তি হবে না, বাড়িতে মনটা টিকবে না, বিছানায় মনটা টিকবে না। আমেনা শুনতে পেয়েছে স্বামী আসছে, আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামী আসছে, আমার স্বামীর 2 নয়নে আমার স্বামীর চেহারা দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি একবার কাছে আসো রে মা। আব্বা বলুন কি হয়েছে? আমেনা যাও, তোমার যে ঘরখানা আছে মা, তুমি ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও। যে বিছানাখানা আছে মা, ওই বিছানাখানা ভালো করে ফুল নিয়ে
সাজাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। ওরে আমেনা, তুমি সুন্দর পোশাক পরে নাও রে মা। আব্বা কেন? আমেনা আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা করে যতটা কষ্ট পেয়েছে, তোমার চেহারা যদি দেখে রে মা, সমস্ত কষ্ট দূরে হবে রে মা। যাও তোমার ঘরখানা সাজিয়ে দাও। আমেনা খুশি খুশি গেল, ঘরখানা সাজাচ্ছে, একখানা চাদর নিয়ে বিছানাতে বিছাচ্ছে। আমেনা ভাবছেন আল্লাহ, এই চাদরখানা হয়তো ভালো লাগে না, উঠিয়ে ফেলে দিয়া আর একখান চাদর দিচ্ছেন। আমেনা ভাবছেন এইখানটাও ভালো লাগে না, আবার চাদর দিচ্ছেন। এই করে করে সুন্দর চাদর বিছিয়ে আমেনা সুন্দর পোশাক পরে বাবা গো চোখে সুরমা দিয়া আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আপনার বেটারা কখন আসবে আব্বা? আমি সুন্দর করে সাজন গুজন করেছি। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো তোমার স্বামীরা চলে আসবে। আমেনা জমিনেও বসে না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে। একদিনের ঘটনা, আমেনা দেখছেন ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন আব্বা, আব্বা গো, হয়তো আপনার বেটার দল চলে আসছে। একটু কাছাকাছি হইল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তুমি গন্তি করে দেখো মা, যে দলটা আসছে রে মা, ওই দলে কটা উট আছে? আমেনা গন্তি করে দেখছেন, বলছেন আব্বা, ওই দলের মধ্যে 10টা উটকে দেখা যায়। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে পিছনের উটে তাকিয়ে দেখো কেউ আছে কি না। আমেনা একটা করে করে গন্তি করে দেখছেন বাবা। যখন এই পিছনের উটে দেখেছে বাবা, উটে কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমেনা কথা বলে না, মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি, এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন কেন কাঁদছো? বলছেন আব্বা গো, প্রত্যেকটা উটে লোককে দেখা যায়, কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ, হয় তোমার আব্দুল্লাহ জীবিত ফিরে এলো না। এখন আমেনা যদি শুনতে পায়, আমেনার দিল খানা কাঁদবে। আমি আমেনার দিলে কষ্ট দিব না। ওরে বেটি আমেনা, তুমি ঘরে যাও রে মা, আমি কথা দিলাম তোমার স্বামী যদি আসে মা, আমি তোমার সামনে নিয়ে যাব। আমেনাকে ঘরে রেখে আসলেন। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল, উত্তর করছেন আব্বা, আমি হলাম আবু তালেব। একজন বলছে আমি আমিরে হামজা। এই করে করে পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, আমি তোমাদের বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? কথা বলতে নাই। বড় বেটা বলছে আব্বা আছে, আমার ভাই অসুস্থ হয়ে গেছে, তাই গাছের তলাতে রেখে এসেছি, আমরা যাব, আর আমার ভাইকে আমরা এক্ষুনি বুকে করে নিয়ে আসবো। কথা চলছে, আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো, আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্বা গো, আপনার সবটা বেটাকে দেখা যায়, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে, তাই আমার বেটারা জঙ্গলে ফেলে এসেছে। আমেনা বলছেন দাদা গো, আপনাদের একবারও কি দিলখানা কাঁদলো না? আমার মনখানা কত কাঁদবে। আপনারা কেমন করে গাছের তলাতে রেখে আসলেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে,
আমি তোমাদের যেতে দিব না, আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে আসিব, তোমাদের পাঠাবো না। আব্দুল মোত্তালিব যাচ্ছেন, আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা দাঁড়ান, আব্বা গো আপনি যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা আমি যতক্ষণ দেখব না আব্বা গো আমার মন খানা শান্তি হবে। আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন। বাবা গো শ্বশুর আব্বার সঙ্গে আব্দুল মোত্তালিবের সঙ্গে আমেনা চলে যাচ্ছেন স্বামীকে আনার জন্য। যেমনই ওই বাবা গো ওই জঙ্গলে যাওয়া, যে গাছের তলাতে আব্দুল্লাহ ছিল, এখন গিয়ে দেখছেন মা ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না, গাছের তলাতে কেউ নাই। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ও বেটা আব্দুল্লাহ কোথায় আছো, একবার আসো। কেউ আসে না। হঠাৎ করে কয়েকটা ছোট ছোট বাচ্চা চলে আসলো। চাচা আপনি কাকে ডাকছেন? বলছে বাবা রে এই গাছের তলাতে একজন বসেছিল, কোথায়? বাচ্চা ছেলেগুলা বলছেন চাচা আপনাকে একটা জিনিস দেখাবো, চাচা একটু দাঁড়ান। বাচ্চাটা দৌড়িয়ে গেল আর একটা পাগড়ি আর একটা আঙ্গুঠি নিয়ে আসলো। বলছেন চাচা দেখুন কার আছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমি বয়স্ক হয়ে গেছি, চোখে দেখতে পাই না মা, তুমি দেখো পাগড়ি আর আঙ্গুঠি খানা কার আছে। যেমনই আমেনা নজর করে দেখছেন বাবা ওটা অন্য জনের নয়, যে পাগড়ি খানা আঙ্গুঠি খানা ওটা অন্য জনের নয়, ওইটাই হলো হযরত আব্দুল্লাহর পাগড়ি আর আঙ্গুঠি খানা। আমেনা বলছেন বেটা একটা সন্তানকে ছেলেকে টেনে বুকে লাগিয়েছেন, ওরে লাডলা, ওরে আমার কলেজার পাড়া, বেটা আমার সঙ্গে মজা করো না, আমি জানি আমার স্বামীকে তোমরাই কোথাও লুকিয়ে রেখেছো, একবার আমার সামনে নিয়ে আসো, আমার মন খানা কাঁদছে বেটা। বাচ্চাগুলা বলছেন মা গো কেমন করে বলবো দুঃখের কথা মা। বলছে কি হইলো? বলছেন মা গো তুমি আমাদের আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখতে পাও কিনা? আমেনা চোখের পানি মুছে তাকাচ্ছে, বাবা কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছেন বেটা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি দেখছো মা ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা। আমেনা দেরি করলেন না, কাঁদতে কাঁদতে স্বামীর কবর দেখে মাটিতে পড়ে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, বাচ্চাগুলা একদিকে কান্দে। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমার বেটা আব্দুল্লাহর জন্য আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু আমেনা নিজের স্বামীর জন্য কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর কবরখানা দেখে দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে ওরে ছেলেরা আমি আব্দুল্লাহকে হারালাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকেও হারিয়ে দিব। পানি নিয়ে আসা হইলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল। দৌড়াতে দৌড়াতে গিয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেছে। মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন মা কেউ দিলকে থামতে পারবেন না মা। আমেনা স্বামীর কবরখানা দেখছেন মা, আর আমেনা ডুগরে ডুগরে কাঁদছে।
বলছেন স্বামী গো, আমি এর জন্য আপনাকে ছুটি দিচ্ছিলাম না। ও গো আমার স্বামী মাথার তাজ, যখন আমাকে ছেড়ে চলে গেলেন, স্বামী গো একটা কথা বলি, যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর জন্য কাঁদছেন। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, বেটি আমেনা কান্দিও না রে মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হাজার হলো স্বামী হারার ব্যথা, যে মার স্বামী নাই সে ভালো করে জানে। স্বামী না থাকলে তার মনে কত ব্যথা হয়, তার মনে কত কষ্ট হয়। হায় রে আমেনা, স্বামীকে হারায়া যেন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, হবে না, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা চলো বাড়ি চলো। আমেনা স্বামীকে হারিয়ে যেতে চাইছে না ভাই, এক কদম আগে বাড়ে না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছে, বেটি বাড়ি চলো। আমেনাকে নিয়ে যাচ্ছে। আমেনা ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে। মা গো, যার স্বামী দুনিয়াতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকি আলা হযরত। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? যাদের ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই। দুটাকে লাগছে, আর ইংরেজি বুঝেন। মাশাআল্লাহ। তাহলে একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনাদের হাত কিন্তু উঠে না, কেমন কেমন লাগছে, ঠান্ডা লেগেছে নাকি? আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা ওই ওই ভাই ওই বস, এইখানে আমার চাচা ভাই সবাই তো বসে আছে, যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তুলে হাত তুলে না মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? 7টারি থেকে বাজার করে আসলো, বিবি এক গিলাস পানি দে, তাইলে খালে। তো যা রাগ হইতো আরো উঠিয়ে মার কি মার। খালা খবরদার, স্বামীকে রাগাইন না, নাহলে 2-4 মুকা খাইতে হবে। আর বাঁচার একটা উপায় আছে, যখন দেখবেন যে স্বামী চলে আসছে, রাগের মাথায় যখন চলে আসছে, বলবে বিবি দরওয়াজা খুল, না হলে টোড় দেंगे। আপনি বুঝালিবেন আজকে দরওয়াজা খুললে আদমরা হইতে হবে। বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিরা যদি স্বামীকে সালাম দেয় তো রাগটা পানি হবে কি হবে না ভাই? তো ইয়ারা বলবে স্বামীকে ফের কেউ সালাম দেয়, লজ্জা লাগছে। তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, লজ্জা করলে হবে না খালা। স্বামী স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী স্বামীকে সালাম দিবে। আচ্ছা বলুন তো ভাই, এখানে চাচারা বসে আছেন, যারা নিজের বিবিকে বাড়ি ঢুকে সালাম দেন, একটু হাত তুলেন তো। কেউই নাই। বাড়ি ঢুকতে না ঢুকতে এ রহিমা কি মা জলদি খানে দে। সালাম তো দূরের কথা,
বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে একটা কথা ভাই, স্বামী স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী স্বামীকে সালাম দিবে, এমন নয় শুধু আপনাদেরকে ওরা ভালোবাসবে সেটা নয়, আপনাদেরকে ওদেরকে ভালোবাসতে হবে। গেলেন আর 7টা দিয়ে গেলেন, 2-4টা বড় বড় রসগোল্লা মিষ্টি খাইলেন আর বিবির সামনে এসে কি হলো পানি দাও, তো একবারও মনে হইল না আমি 2টা খাইলাম, তো 2টা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই? যাইসি কারনি ওইসি ভারনি, আপনি যেমন ভালোবাসবেন আপনাকে তেমন ভালোবাসা দিবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাবা গো, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। তবে ভাই, তবে